हेलो फ्रेंड्स, अनन्यास किचन में सकल बंधुके जानाई स्वागत। आज आमी एकटा रेसिपि निये एसेछि ओट्स इडली रेसिपि। तो बंधुरा प्लिज भिडियोटा पुरो देखबेन। यदि भालो लागे प्लिज एकटा लाइक करबेन और कमेंट करबेन आपनादेर कि पछंदेर भिडियो चाই। तो এই ওটস ইডলি রেসিপির জন্য আমি এখানে 2 কাপের মতো ওটস নিয়েছি, 1 কাপ সুজি, 1 কাপ টক দই, ধনে পাতা কুচোনো, গাজর আর কারি পাতা কুচোনো আর কাঁচা লঙ্কা আছে দুটো ছোটো ছোটো কুচি নিয়েছি। তো ওটসটা গরম তাওয়ায় আমি 5 মিনিটের মতো নেড়ে নেব। গ্যাসটা ধিমে রাখবেন খুব আস্তে। দেখুন ওটসটা আমি 5 মিনিটের মতো এখানে আমি গরম করে নেড়ে নিচ্ছি। তোমার এখানে হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সার মেশিনের মধ্যে এটা পাউডার করে নেব ওটসের। আমার এটা ওটস পাউডার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাউল নেব, তার মধ্যে ওটসের পাউডারটা নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। এরপর আমি দিয়ে দেব 1 কাপের মতো টক দই। যে কাপে আমি টক দই নিয়েছি সেই কাপের মেজারমেন্ট আমি 2 কাপ ওটস নিয়েছি, 1 কাপ সুজি আর 1 কাপ টক দই নিয়েছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি গাজর কুচোনো, ধনে পাতা আর কারি পাতা। আমি এখানে একটা বড় গাজরের অর্ধেকটা নিয়েছি, 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচোনো আর 1 টেবিল স্পুনের মতো কারি পাতা কুচোনো নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচোনো নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। এবার আমি জল দেব, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। যদি ছোট বাচ্চা খায় আপনারা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার মতো কভার করে রাখবো। তো এটা ততক্ষণ কভার করা থাক, আমি ততক্ষণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন সর্ষে। এটা জাস্ট একটু গরম করে নেব, নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এটা ঠান্ডা হবে। ততক্ষণ আমি ব্যাটারটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন সুজিটা একটু ফুলে উঠেছে। তো ব্যাটার আমার রেডি। তো এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা। এবার আমি যে তেলটা গরম করেছিলাম জিরা আর সর্ষে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নেব। দেখো এটা মিক্স করা হয়ে গেছে। তো ইডলি মেকারে তেল লাগিয়ে নিয়েছি, এবার এটা আমি এতে দিয়ে দেব।
তো এইভাবে দিয়ে ইডলি মেকারে 10 মিনিটের মতো কম গ্যাসে রেখে দিলে এটা আমার রেডি হয়ে গেছে ইডলি। ওটসের ইডলি রেডি। দেখুন ইডলিগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ এইভাবে বানিয়ে নেবেন। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে নিয়েছি ধনে পাতার চাটনি, এর সাথে নারকেলের চাটনিও ভালো যাবে। তো এই ধনে পাতার চাটনি আমি কী করে বানিয়েছি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, প্লিজ আপনারা দেখে নেবেন। ওটস ইডলি আপনারা সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন, ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।